এখন কোথাও গিয়ে পুষ্পার মতন বলতে ইচ্ছা করছে যে ইন্ডিয়া ঝুঁকেগা নেহি সালা। তো হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে ডিসকাস করতে এসেছি, দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস। এবং অলরেডি এটা আমরা প্রত্যেকে জানি যে ইন্ডিয়ার ওপর প্রাথমিক অবস্থায় ডোনাল্ড ট্রাম্প 25% অফ ট্যারিফ কিন্তু লাগু করেছিল। এরপরে আরো 25% অফ ট্যারিফ কিন্তু ইনক্লুড করেছে, অর্থাৎ টোটাল 50% অফ ট্যারিফ কিন্তু ইন্ডিয়ার উপরে অ্যাপ্লাই হচ্ছে। এবং এর পরবর্তীকালে হয়তো আরো কিছু বাড়িয়ে দিতে পারে। ট্রাম্প দাদুর তো কোনো রকম কথার দাম নেই, তার সে এক কথা বলে আরেক কথা কিন্তু সে রাখে না। তো বিষয়টা হচ্ছে সেখানেই যে আমাদের মোদিজি এটার কিন্তু দুর্দান্তভাবে একটা কিন্তু রিপ্লাই দিয়েছে যে এতদিন আমরা এই জিনিসপত্র কিন্তু সহ্য করে এসেছি, বাট স্টিল আর নয়। এবং ইতিমধ্যে আরো একটা কিন্তু খবর আসছে যে রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু আমাদের ইন্ডিয়া সফরে আসতে পারে, এমনটাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো রাশিয়ার সঙ্গে ইউএস এর সঙ্গে ইন্ডিয়ার একটা সম্পর্ক খারাপ হচ্ছে, এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে, এবং রাশিয়ার সঙ্গে বরাবরই কিন্তু সম্পর্ক অনেকদিন আগে থেকে ভালো ছিল। তো এখন যে বিষয়টা, এই মোদিজি তো মোটামুটি বলে দিয়েছে যে কোনো রকম স্যাক্রিফাইসেস নয় ইন্ডিয়ান এগ্রিকালচারের উপরে, যেটা আমাদের ভারত কৃষি নির্ভর দেশ। তো তো এগ্রিকালচারের উপরে কোনো রকম সমঝোতা হবে না, মৎস্যজীবীদের সঙ্গে কোনো রকম সমঝোতা হবে না। তো এটা মোদিজি কিন্তু ক্লিয়ার কাট সবাইকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিয়েছে। তো তো মোদিজি তো জাস্ট বলে দিল, কিন্তু এর ডিরেক্টলি ইম্প্যাক্টটা কতটা পড়তে পারে। তো প্রাথমিক অবস্থায় যখন 25% অফ ট্যারিফটা লাগু হয়েছিল, তখন ইন্ডিয়ার যে জিডিপি তার উপরে 0.4 এইটা কিন্তু মোটামুটি ইম্প্যাক্ট হবে বলে আমরা শুনছিলাম। বাট স্টিল এটা এখন 25% নেই, এটা এখন 50% হয়ে গেছে। নিশ্চয়ই এটার জিডিপির উপরে কিন্তু একটা খুব ভালো ইম্প্যাক্ট পড়তে পারে, এবং জিডিপির উপর ইম্প্যাক্ট পড়লে কিন্তু কোথাও গিয়ে যেটা স্টক মার্কেটের উপরে কিন্তু ইম্প্যাক্ট পড়বে। তো এবং ইন বিটুইন কিন্তু ডলারের রেট, মানে ডলার স্ট্রং হচ্ছে, ইন্ডিয়ান কারেন্সি কিন্তু পড়ছে। এটি 7.45 কিন্তু এখন বর্তমানে কিন্তু আমাদের ইন্ডিয়ান কারেন্সির রেট কিন্তু হয়ে গেছে, এবং যেটা খুবই আহ ভাবার বিষয়। তৃতীয়ত তো এর মধ্যে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটকে কিন্তু চালনা করতো। এফআইআই হিউজ হিউজ পরিমাণে কিন্তু টাকা নিয়ে আসতো, হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে এসে কিন্তু আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট করতো। স্টিল এখন এফআইআই কিন্তু মার্কেট ছাড়ছে, এবং সেই মার্কেটে তোমরা জাস্ট আজকের যা ডেটা, সেই ডেটা একটুখানি দেখলে বুঝতে পারবে। সেখানে এফআইআই যে পরিমাণে সেলিং করেছে, তার দ্বিগুণ পরিমাণে কিন্তু বাই করেছে ডিআইআই। প্রায় 19,000 কোটি টাকারও কিন্তু বেশি আজকের বাই করেছে। তো সেই জন্যে মার্কেট এখন কিন্তু স্টেবিলাইজড অবস্থায় কিন্তু রয়েছে। মার্কেট আজকে কিন্তু খুব বেশি কিন্তু পড়েনি, এবং এফআইআই এই এত পরিমাণে টাকা ঢালতো বলে মার্কেটে কিন্তু একটা লিকুইডিটি কিন্তু থাকতো। তো এফআইআই যখন এইরকম নিউজে ইন্ডিয়ার উপরে ট্যারিফ এবং তার উপরে যখন এই সমস্ত নিউজ আমাদের ট্রাম্প যারা ছড়াচ্ছে, তারপরেই কিন্তু এফআইআই মার্কেট ছাড়ছিল, এবং এফআই কিন্তু একটা হেভি সেলিং কিন্তু করছিল। এবং তার ফলে মার্কেটে একটা প্যানিকও কিন্তু সৃষ্টি হয়েছিল যে মার্কেট কেন পড়ছে, মার্কেট কেন পড়ছে, এবং প্যানিক সেলিং হলে কিন্তু মার্কেট পড়ে যায়। তো এটা আমরা ইতিহাসের কিন্তু কোথাও গিয়ে সাক্ষী রয়েছি। বাট স্টিল এখানে এফআইআই এর বদলে কিন্তু ডিআইআই সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে নিচ্ছে। ডিআইআই কিন্তু হিউজ হিউজ পরিমাণে কিন্তু বাই করছে। ডিআইআই যে পরিমাণে বাই করছে, ইন ফিউচারে হয়তো এমন একটা সিচুয়েশন আসবে বা জিনিস তৈরি হবে, যেখানে কিন্তু ডিআইআই কিন্তু মার্কেটকে কিন্তু পরিচালনা করতে পারে। এবং আমরা বেসিক্যালি কি করি না, মিউচুয়াল ফান্ডে কিন্তু কোথাও গিয়ে এসআইপি গুলো করি। তো এসআইপি গুলো কোথায় ইনভেস্টেড হয়? শেয়ার মার্কেটেই তো। তো সেখানে যদি এসআইপির পরিমাণ বাড়ে, এবং এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অবভিয়াসলি এই বিষয়টাকে, যাতে করে ডিআইআই বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট করে ভারতীয় শেয়ার বাজারে, সেই দিকে তো অবভিয়াসলি নজর দেবে, আমি শিওর, ড্যাম শিওর। তো সেই দিকে যদি নজর দেয়, তাহলে কিন্তু মার্কেটে এফআইআই যে কন্টিনিউয়াসলি একটা আধিপত্য বিস্তার করছিল, যে
এফআইআই আছে বলে ইন্ডিয়ান স্টক মার্কেট বেঁচে আছে, সেটা কিন্তু আলটিমেটলি হবে না। তো সেখানে ডিআইআই কিন্তু সেই জায়গাটা কিন্তু নেবে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স, এবং যেখানে ম্যাক্সিমাম যে এসআইপি গুলো হয় সেখানে কিন্তু কোথাও গিয়ে স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টেড হয়। তো আগামী ৪-৫ বছর ধরে যদি এইরকম একটা সিনারিও চলতে থাকে, তাহলে আমরা আমরা কিন্তু একটা জিনিস দেখতেই পারবো যে ইন ফিউচারে এই ডিআইআই কিন্তু মেইন লিড রোলটা কিন্তু প্লে করছে ভারতীয় শেয়ার বাজারে। তো আল্টিমেটলি অনেকে যে বলছিল যে ট্রাম্প চাচা যে 50% ট্যারিফ লাগিয়েছে, হয়তো সাময়িক একটা ধাক্কা লেগেছে। বাট সাময়িক ধাক্কাকে ওভারকাম করে মার্কেট যদি একটা পজিটিভ রিটার্ন দেয়, তাহলে সেখানে ডিআইআই এর যে কর্তৃত্ব সেটা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিআইআই কিন্তু টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে ডিআইআই কিন্তু অনেকটা বেশি কিন্তু ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করবে ইন ফিউচারে, এবং সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে মার্কেট ইন ফিউচারে, যে অনেকে বলছে যে ট্রাম্প 50% লাগু করেছে এবং ট্রাম্পের এই 50% লাগু করার জন্য মার্কেট পড়ে যাবে, হয়তো মার্কেটে একটা সাময়িক ধাক্কা কিন্তু আসবে, বাট স্টিল ইন ফিউচারে মার্কেটকে কিন্তু ওপরে উঠতেই হবে। মার্কেট ওপরে উঠবে, এবং মার্কেটকে দেখুন, শেয়ার মার্কেটে এইরকম নিউজ এর আগেও কিন্তু এসছে, এবং মার্কেট সেই জায়গা থেকে কিন্তু সামনে উঠেছে। তো আলটিমেটলি মার্কেটকে ওপরে উঠতেই হবে, এবং মার্কেট ওপরে উঠলে তবেই আমরা কিন্তু সেটার একটা র্যালি যে ফায়দাটা সেটা কিন্তু কোথাও গিয়ে নিতে পারবো। তো এটাই কিন্তু বেসিক্যালি আমার বলার ছিল। তো ভয় পেলে কিন্তু চলবে না, মার্কেটে ইনভেস্টেড কিন্তু থাকতে হবে, এবং কোথায় ইনভেস্টমেন্ট করবেন, স্টক মার্কেট নাকি মিউচুয়াল ফান্ড, এবং স্টক মার্কেটে কোথায় করলে সেটা কোন স্টকে করবেন বা কোন ফান্ডে করবেন, সেগুলো ডিসাইড কিন্তু আপনাকে করতে হবে, বা আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সে কিন্তু করে দিতে পারবে। তো তার সঙ্গে অ্যাডভাইস করুন, বাট এখন একটুখানি কেয়ারফুলি হয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করলে করুন। হুটহাট করে এটা ওটা কিন্তু নিউজ চলে আসছে, ট্রাম্প মার্কেটকে জাস্ট শেষ করে দিচ্ছে। তো আলটিমেটলি এটাই কিন্তু বলার ছিল। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। আর যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু প্ল্যানিং করো, এবং আহ, ভালো করে ফান্ডামেন্টাল কিন্তু কিন্তু অ্যানালাইসিস গুলো করো। এবং দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট সংক্রান্ত আরো আরো অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টিল দেন টাটা। আবার একবার বলবো, দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস। টাটা।